একটা বয়সে আসলে আপনি অনেক চালাক হয়ে যাবেন। তখন আপনি মানুষকে চিনতে শিখবেন, কে মুখোশধারী আপন আর কে সত্যিকারই আপন তার মধ্যে আপনি দেখে বুঝতে পারবেন। তখন আর সহজে কাউকে বিশ্বাস করতে আপনার ইচ্ছে করবে না। আর সে সময় কিন্তু আপনার বন্ধুর সংখ্যাও কিন্তু অনেক কমে যাবে। আর এই জিনিসটা যখনই আপনি উপলব্ধি করবেন, তখনই কিন্তু জীবনে আর কখনোই ঠকবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনাদের ছোট্ট একটা কাজ হলো লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, আর সেই সাথে সুন্দর একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আজ আমি আমার সংসারের কাজকর্মের সাথে সাথে আপনাদের সাথে খুবই সুন্দর একটা জিনিস শেয়ার করব, আর সেটা হলো আমি আরএফএল বেস্ট বাইতে গিয়ে আমি আমার সংসারের জন্য কিছু প্রয়োজনীয় কেনাকাটা করেছি। তো ভাবলাম আমার শপিংগুলো তো আমার আপুরা অনেক লাইক করে, তো কেন না তাদের সাথে এই জিনিসটা অবশ্যই শেয়ার করতে হবে। আর সেই সাথে আমি আরএফএল বেস্ট বাইতে গিয়ে অনেকটা উপকৃত হয়েছি, কারণ সেখানে ডিসকাউন্টে বেশ কিছু জিনিস সেল করছে। তো এক প্রকার দেখতেও গিয়েছি, সেই সাথে আমার প্রয়োজনীয় জিনিসগুলো একটু কালেক্ট করে নিলাম। তো বলতে পারেন আজ আমি সকালে নাস্তাটি স্কিপ করেছি। আমি স্কুল থেকে আসার পরে কিন্তু আমার ব্লগটা স্টার্ট করেছি। গতকাল আমার হাজব্যান্ড বেশ কিছু বাজার এনেছিল, তো সে সময় এগুলো আর গুছিয়ে রাখা হয়নি। যেহেতু আমি স্কুল থেকে আসার পরেই আমি ভিডিও শ্যুট নিব, সেজন্য একটু রেখে দিয়েছিলাম একপাশে, আর এখন একটু গুছিয়ে রাখছি সব কিছু। আমি গত কিছুদিন আগে আমার হাজব্যান্ডকে বলেছি খুব বেশি ফুচকা খেতে ইচ্ছা করছে, দোকান থেকে 2-3 প্লেট খেলে কিন্তু মনও ভরে না আর পেটও ভরে না। যেহেতু আমি আমার ঘরের অনেক জিনিস আপনাদের সাথে শেয়ার করি, রেসিপি জাতীয় জিনিসগুলো, তো ভাবলাম যেহেতু মন চাইছে ফুচকা খেতে, তো যদি প্যাকেট এনে আর ঘরে যদি একটু তেঁতুল থাকে তো ফুচকাটা আমি ঝটপট করে বানিয়ে নিতে পারবো। তো সে চিন্তা মাথায় রেখেই কিন্তু আমি এই কিছু প্রয়োজনীয় বাজার আনা হয়েছিল। আর এদিক দিয়ে আমার ঘরে যে জিনিসটা বেশি দরকার ছিল সেটা হলো নেপথুলিন। আমার ওয়ার্ড্রপে আর আমার স্টিল আলমিরাতে যদি আমি নেপথুলিন দিতে না পারি, আমার থেকে এত অস্থিরতা বেড়ে যায়। কারণ আমি যখনই এই জিনিসগুলো খুলবো তার মধ্যে থেকে যদি একটু সুন্দর স্মেল বের না হয় তাহলে কেমন লাগে বলুন তো। সেজন্য আমি খেয়াল করলাম আমার যে নেপথুলিনগুলো ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে, তো একটু বেশি পরিমাণে এনেছিল, আর সেগুলো এখন একটু দিয়ে দিলাম আমার আলমিরাতে। আর সেই সাথে অফ স্ক্রিনে আমার ওয়ার্ড্রপগুলোতে আমি এই নেপথুলিনগুলো রেখে দিয়েছি। তো হঠাৎ করে খেয়াল করলাম আমার ছেলের বেডরুমটা বেশ নোংরা হয়েছিল, তো সেটাও একটু গুছিয়ে নিয়েছি। ইদানিং ছেলে স্কুলে যায়, তো যার কারণে একটুও গুছিয়ে যায় না। তো একটু পরিপাটি তো সংসার প্রত্যেকটা গৃহিণীরই কাম্য। আর আপনারা তো জানেন স্কুল থেকে এসে কিন্তু আমি রেস্ট নিতে পারি না, সংসারের কাজে লেগে পড়ি। তো মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি আর সেই সাথে একটু অর্গানাইজ করে নিচ্ছি। আর এখন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আমার ডাইনিং রুমটা খুবই সিম্পল ওয়েতে গুছিয়ে নিয়েছি। ওই যে বলেছি আপনাদের ভাইয়া বেশ কিছু বাজার এনেছিল, তার মধ্যে আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো এনেছিল, তো সেগুলো অফিস কিনে গুছিয়ে রেখেছিলাম। তো আদা রসুনগুলো আমার একজন পরিচিত চাচি শাশুড়ি আছে, তাকে দিয়ে একটু ছিলে নিয়েছি, যেহেতু আমার হাতে খুব একটা সময় থাকে না। তো এই কাজগুলো যদি আমরা গৃহিণীরা একটু আগে থেকে টেকনিক খাটিয়ে গুছিয়ে রাখি, রান্নার সময় কিন্তু খুব একটা কষ্ট হয় না। তো আদা রসুন যেগুলো আমার ব্লেন্ড করা দরকার সেগুলো ব্লেন্ড করে নিয়েছিল।
গত মাসে তো দেখেছেন আমার ব্লেন্ডারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল, তো রিসেন্টলি এটা ঠিক করা হয়েছে। তো আজ প্রথম আমি ঠিক করার পরে আমি আদা রসুনগুলো আমার এই ব্লেন্ডার জারে একটু সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই যে দেখুন খুবই ঝটপটভাবে করা যায়। এখন তো আর আগের মতো আমাদের মা খালা বা আমাদের দাদিরা যেমন শিলপাটায় বেটে এই কাজগুলো করতো, এখন কিন্তু আমাদের মতো গৃহিণীদের এখন অনেক সহজ হয়ে গিয়েছে। এখন আর কঠিন কাজগুলো খুব নিমেষেই আমরা চটপটভাবে জলদি আমরা এগুলো করে নিতে পারি এই ধরনের গ্যাজেটের মাধ্যমে। যখন থেকে ব্লেন্ডার মেশিন এসেছে আমি মনে করি আমাদের গৃহিণীদের কিন্তু অনেক কষ্টের কাজ কমে গিয়েছে। আগে তো আমাদের দাদিরা বা নানিরা যে কোনো মশলা পাটায় পিষে তারপরে রান্না করতো, তবে সেটা যতই কষ্ট হোক না কেন সে সময় রান্না কিন্তু অনেক মজা ছিল। আমরা এখন গৃহিণীরা কিন্তু পাটায় বেটে কোনো মশলা দিয়ে তরকারি রান্না করি না, গুঁড়ো মশলা দিয়ে রান্না করি। তো যার কারণে এখন কিন্তু সে আগের মতো যে কোনো তরকারিতে স্বাদ থাকে না। যেমন আগে আমার বাবারা আমার চাচুরা যেমন বলতো আগে মারা রান্না করতো তরকারিগুলো কত মজা ছিল, কিন্তু এখন আমি মাঝে মাঝে তাদের এই জিনিসগুলো উপলব্ধি করি। আর যখন আমি কাজ করি তখন আমি ফিল করি আমাদের বর্তমান যুগে আমরা গৃহিণীরা কিন্তু অনেক আরামায়েশ করে সংসারের কাজকর্মগুলো এই সকল জিনিসের মাধ্যমে খুব সহজেই করে ফেলতে পারি। বিভিন্ন ধরনের ইলেকট্রিক জিনিস আসার পর থেকে আমাদের গৃহিণীদের কিন্তু সংসারের অনেক কাজ আমরা খুব সহজভাবে করে ফেলতে পারি। আর সে সাথে যদি একটু টেকনিক খাটিয়ে এই সকল কাজগুলো যদি করে রাখা যায় তাহলে তো আর কথাই নেই। তো দেখতে পেয়েছেন যে আদা রসুনগুলো আমি ব্লেন্ড করেছি, সেগুলো এই যে আইস বক্সে আর যে ডিম রাখার যে বক্সগুলো আছে আমি সেগুলোতে রেখে দিয়েছি। আমি কিন্তু এই জিনিসগুলো আপনাদের সাথে অনেক আগেও কয়েকবার শেয়ার করেছি। তো আমি কিভাবে আদাটা ফ্রোজেন করে রাখি সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর রসুনগুলো আমি জারের মধ্যে আমার কাছে যে বক্সগুলো আছে সে বক্সের মধ্যে আমি রেখে দেই। দীর্ঘদিন কিন্তু 1 থেকে 1.5 মাস আমি এগুলো ইউজ করতে পারি। আর আমার রান্নার সময় এই জিনিসগুলো খুব উপকার হয়। আজ আমার ব্লগের মাঝে সকালের নাস্তাটা মিসিং আছে, কিন্তু আমি না খুব ফিল করছি কেন যে মানে যখন ভয়েস দিচ্ছি কেন যে আমি সকালের নাস্তাটা স্কিপ করেছি। আজ সকালবেলা নাস্তা যে একটা শ্যুট নিব সেই সময়টা আমার হাতে ছিল না। ভাবছি যখন থেকেই আমি ব্লগ স্টার্ট করেছি তখন থেকেই আমি শ্যুটগুলো নিয়ে ফেলি। যেহেতু এই মাসে আমার ইচ্ছা আছে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব, সেই জন্য তাড়াতাড়ি মেক করে দিয়ে দিয়েছি। আর এখন আদাগুলো ফ্রোজেন করে রাখার পর রসুনগুলো ফ্রোজেন করে রাখছি আমার কাছে যে জারগুলো আছে, সরি যে বক্সগুলো আছে সে বক্সের মাঝে। আর আমার মতো ব্যস্ত গৃহিণীরা কিন্তু এই আইডিয়াটা ফলো করে। এই যে এভাবেই আমি চেষ্টা করি আমার সংসারের যে সকল কাজগুলো আমি সহজভাবে করতে পারি সেগুলো আপনাদের সামনে এভাবেই তুলে ধরার চেষ্টা করি। আর যারা রিসেন্টলি আমার ব্লগে জয়েন হয়েছেন তাদের জন্য এই জিনিসটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস। তো চলুন এখন আপনাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করি। সেটা হলো গতকাল রাতে আমি সন্ধ্যার পরে আমি আরএফএল বেস্ট বাইতে গিয়েছিলাম। তো ওই যে শুনেছি ডিসকাউন্টে নাকি কিছু জিনিস সেল করছে, তো সেটা লুফে নেওয়ার জন্যই চলে গিয়েছিলাম। কিন্তু ডিসকাউন্টের যে পণ্যগুলো দেখেছি সেগুলো আমার মনে হয় না আমার কোনো কাজে আসবে। তারপরেও আমি আপনাদেরকে এই জন্য শেয়ার করেছি, অনেক আপুরা আছে নতুন করে সংসার করছেন, তো তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো অনেক উপকার হবে। তো আমি দেখিয়ে দিয়েছি আর সেই সাথে আমি একটু দূর থেকেও শেয়ার করছি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ওরা কত % ছাড় দিয়েছে। আর আমরা তো নারীরা এই সকল জিনিসের মধ্যে আটকে যাই। সংসারের এই জিনিসগুলো কিন্তু আমি বেশ পছন্দ করি, তো ভাবলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আমি সেখানে কিছু প্রোডাক্ট কেনার জন্যই গিয়েছি, তো আর দেখতে মন্দ কি। তো আমি কিন্তু সব কিছুই ভালো করেই আপনাদেরকে শেয়ার করতে পারছি না, কারণ আমি সেখানে বেশিক্ষণ স্টে করিনি। তারপরেও যতটুকু সময় আমি ছিলাম ততটুকু সময় আমি চেষ্টা করেছি একটু শ্যুট নেওয়ার জন্য। তবে সেখানে কিন্তু অনেক রাশ ছিল, কারণ ডিসকাউন্ট শুনে অনেকে কিন্তু সেখানে প্রচুর ভিড় ছিল সেখানে। তো যার কারণে আমি খুব একটা শ্যুট নিতে পারিনি। তারপরে অল্প অল্প করে কিছু শ্যুট নেওয়ার চেষ্টা করেছি। আর এই সকল ট্রান্সপারেন্ট ডিশগুলোতে যে কোনো খাবার সার্ভ করলে এত সুন্দর লাগে, আমার তো বেশ ভালো লেগেছে এই জিনিসগুলো। আর এখন কিন্তু ডিসকাউন্টে 20% ছাড় দিয়েছে। তো আপনাদের যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় আর ভালো লেগে যায়, আপনারা আমি যে শোরুমে গিয়েছি সেই শোরুম থেকেই নিতে পারেন। আর এটা হলো
চট্টগ্রামের হালি শহরের যে আর্টিলারির যে শাখাটা আছে সেখানেই আমি গিয়েছি। যদি আশপাশে কেউ আমার ব্লগটা দেখে থাকেন তো সেই শোরুমে গিয়ে এই জিনিসগুলো কালেক্ট করে নিতে পারেন। আমি যে জিনিসগুলো আমার থেকে খুব বেশি ভালো লেগেছে সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে দেখুন, হোম ডেকোরের এই সেকশনটাতে আমার এত ভালো লাগে, আমি সবসময় এই জায়গায় গেলে একটু ঘুরে ঘুরে দেখি এখানে কী আছে। তবে এই জিনিসগুলো এখন রিসেন্টলি নতুন এসেছে, আমার থেকে কিন্তু খুব ভালো লেগেছিল। তবে আমার এই জিনিসগুলো খুব একটা কেনার প্রয়োজন ছিল না, না হয় আমি কিনে নিতাম। আর আমি এই জিনিসগুলো কিনলে এটা দিয়ে আমার ছেলেরাই খেলতো, সেজন্য সেই জিনিসগুলো কিনি নেই। তবে এখানে আমি অনেক সুন্দর সুন্দর দরকারি জিনিস দেখেছি যেগুলো আমি অনলাইনে দেখেছি। তো এই যে দেখুন, হানিকম্বের এই তাওয়াটা আমি কিন্তু অনলাইনে দেখেছিলাম, এখন এগুলো আরএফএল বেস্ট বাইতে পাওয়া যায়। তো মোটামুটি সংসারের জন্য অনেক যাবতীয় জিনিস আর এই ধরনের কুকওয়্যার, ফ্রাই প্যান, ননস্টিক প্যানগুলো আরএফএল বেস্ট বাইতেই সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় আর রিজনেবল প্রাইসের মধ্যেও দেখেছি অনেক কিছু। তো যে জিনিসগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো কিন্তু টাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কোনটা কত প্রাইসের। আর এই জিনিসটা আমার থেকে অনেক পছন্দ হয়েছিল। শেষ পর্যন্ত আমি একটা জিনিস কিনেছি। এখানে আমি একটা জার কেনার জন্যই গিয়েছি, যে জিনিসটা আমার জন্য সংসারের জন্য বেশ দরকার ছিল আর অনেক দিন ধরে আমি খুঁজছিলাম। তো সেখানে গিয়ে পেয়ে গিয়েছি, আর পছন্দের জিনিসটা পেলে তো কতই না খুশি লাগে, তাই না? তো সেখানে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের ফ্লাক্স দেখেছি, অনেক ডিজাইনে দেখেছি। কয়েকদিন আগে আমি ডিআইওয়াইতেও দেখেছি, যেটা আমি আপনাদের সাথে রিসেন্টলি শেয়ার করেছি। তো প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে আমি চলে এসেছি আমার ঘরে। এসে কিন্তু আমি সেই জিনিসগুলো একটু ক্লিন করে রেখে দিব। তো ভাবলাম একটু শ্যুট নিয়ে ফেলি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এগুলো যেহেতু আমি ব্যবহার করব, তো তাড়াতাড়ি করে আমার কিচেনে রেখে দিয়েছি। তো যে জিনিসটা আমি ডিসকাউন্টে পেয়েছি, সবার আগে আমি একটা যে জিনিসটা এখন আর দেখাচ্ছি সেটা হলো একটা গ্লাস জার। এটা কিন্তু এয়ার টাইট আর এটা ডিজাইনটাও আমার থেকে বেশ ভালো লেগেছে। এটা কিনেছি একটা উদ্দেশ্যে, সেটা হলো আপনারা আমার দুধ, চিনি, চা পাতার যে জারগুলো দেখেন তার মধ্যে আমার চিনি রাখার যে জারটা সেটার মধ্যে কিন্তু অনেক পিঁপড়া চলে আসে। এত শক্ত করে আমি লাগিয়ে রাখি তারপরেও পিঁপড়া আসে। তো এই জিনিসটা কিন্তু সেজন্যই রেখেছি, যাতে আমি চিনিগুলো এখানে রাখতে পারি। আর এই জারটা প্রথমে মনে করেছিলাম আমি এটা কাচের, কিন্তু বাসায় এসে বুঝতে পেরেছি এটা কাচের। তো মোটামুটি অনেক দাম কম পেয়েছি। আর একটা পিলার নিয়েছি, আর এটা কিন্তু ডিসকাউন্টে 65 টাকা, না সরি, এটার দাম ছিল 65 টাকা, ডিসকাউন্টে আমি 45 টাকা এটা প্রাইস ছিল। তো 20 টাকা লেস ছিল এটার। আর সেই সাথে আমি যখন আরএফএল বেস্ট বাই থেকে বের হয়েছি শোরুম থেকে, তখনই তার পাশে একটা সিরামিকের দোকান ছিল, সেখানেও একটু ঢু মেরে আসলাম। তো সেখানে গিয়ে আমি একটা চায়ের কাপও নিয়েছি, যেহেতু রিসেন্টলি আমার একটা চায়ের কাপ আমার ছেলেরা ভেঙে ফেলেছিল। তো ছেলেদেরকে এই ধরনের কাপ দিয়ে আমি চা দিই। আর সুন্দর সুন্দর কাপগুলো দেখেন আমার ওয়াগনের মধ্যে, সেগুলো দিয়ে আমি খাই। তো তাদের জন্য এই কাপটা কিনেছি। আর এই হলো আমার সংসারের জন্য রিসেন্টলি নতুন কিছু কেনাকাটা। অল্প হলেও আমি আপনাদের সাথে সেই কেনাকাটাগুলো শেয়ার করি, যাতে আমার আপুরা যে কোনো জিনিস দেখলে যদি পছন্দ হয়ে যায় তারা কিনে নিতে পারে। তবে অনেকের হয়তো মনে আসতে পারে এই যে কাচের যে জারটা, এটা প্রাইস কত? এটা কিন্তু একেবারে প্রাইস কম ছিল, 285 টাকা ছিল। অনেক সময় দেখা যায় কাচের জিনিসগুলো ডিআইওয়াই আর আরএফএল বেস্ট বাইতে 400-500 টাকাও থাকে। তো কম দামে পেয়ে আমি কিন্তু এটা লুকিয়ে নিয়েছি। আমি কিন্তু 3টা নেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে 3টা ছিল না, আমি যেটাই পেয়েছি সেটাই নিয়ে এসেছি। তবে 3টা যদি আমি নাও পেতাম, যদি আরেকটা হতো আমার জন্য ভালো হতো, তাহলে আমি ওটাতে দুধ রাখতে পারতাম, একবারে ম্যাচিং ম্যাচিং হয়ে যেত। আমার ইচ্ছে ছিল দুধ, চিনি, চা পাতার জন্য একরকমই নিব, কিন্তু শেষ পর্যন্ত পেলাম না, যেটাই পেয়েছি সেটাই নিয়ে এসেছি। তো আমি তো জানি না আমার আপুরা এখনও পর্যন্ত আমার ব্লগটি দেখছেন কিনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক প্রেস করে আর একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজটি যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো মোটামুটি তো দেখতে পেয়েছেন আমি অনেক কাজই করে ফেলেছি। আর শেষ পর্যন্ত এখন যে কাজটি করছি সেটা হলো, ওই যে বলেছি আমার হাজব্যান্ডকে ফুচকা আনতে, সে ফুচকা আনার পর আমি চটপটি এনেছিলাম। তো যেহেতু আজ আমি ফুচকা বানাবো, সেজন্য চটপটির মটর, আলু ভালোভাবে এনে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো
তো গরম পানিতে এই চটপটিগুলো একটু ভিজিয়ে রেখেছি প্রায় 2 ঘন্টা পর্যন্ত। এরপরে আমি প্রেশার কুকারে দিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আলু আর চটপটি যখন সিদ্ধ হয়ে গিয়েছিল, তারপরে চটপটির যে টকটা সেটাও একটু রেডি করে ফেলেছি। আর মেখে সব কিছুই যে পুরটা দিতে হয় ফুচকার ভিতরে, সেটাও মোটামুটি আমি রেডি করে ফেলেছি। আমার ছেলেরা তো আজ অনেক দিন ধরে ফুচকা খেতে খুব চাইছে, তো ভাবলাম তাদেরকে তাদের পছন্দের জিনিসটা একটু বানিয়ে দেই। তো বিকেল হতে না হতে আসরের নামাজ পড়ার পর আমার ছেলেদের অস্থিরতা তো বেড়ে গিয়েছে, যেন তাদেরকে তাড়াতাড়ি করে আমি ফুচকা দিই। তো তাড়াতাড়ি করে তাদেরকে ফুচকা বানিয়ে দিয়ে দিয়েছি। আর এই তো তারা তো ধৈর্য মানছেই না, তাড়াতাড়ি করে তাদেরকে বানিয়ে দিলাম। তো বানাতে বানাতে কিন্তু ওরা খেয়েও ফেলছে, কিন্তু আমাকে যে একটু শ্যুট নিব আমি, সেই সুযোগটাও দিচ্ছিল না। তো তাড়াতাড়ি করে বানিয়ে তাদেরকে কয়েক প্লেট দিয়ে দিয়েছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা নিজের জন্য খুব সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। তো মনের মতো করে পছন্দের জিনিসটা খেয়ে আমি আমার বারান্দায় বসে 1 কাপ চা খেয়েছি। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।